ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ 30টি মোটরসাইকেল নিয়ে সমাবেশ যোগদান করেন আবুল কালাম আজাদ। উক্ত অনুষ্ঠানে নবীনগর উপজেলা মহিলা দলের সভানেত্রী প্রফেসর নায়লা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপি সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সাবেক আহ্বায়ক, ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম এর মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, নবীনগর উপজেলা বিএনপি 2 নং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, নবীনগর উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নবীনগর পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি খন্দকার মাহবুবুর রহমান শাহিন, রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন মুসেন সহ বিএনপির রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কেন তুলে দিয়েছেন জানেন? উনি একজন সৎ, বিচক্ষণ এবং দূরদর্শী নেতৃত্বের অধিকারী ব্যক্তি বলে। আপনারা আমার সাথে একমত? তাহলে আগামী নির্বাচনে ধানের শীষের জন্য আপনারা ঘরে ঘরে যে ভোট চাবেন, অ্যাডভোকেট মান্নান সাহেবের জন্য ভোট চাবেন, ঐতিহ্যবাহী রসুল্লাবাদ ইউনিয়নের ধানের শীষের ঘাঁটি আবারও প্রমাণ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি শুধু একটি কথাই বলবো, আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যাকে নমিনেশন দিয়েছেন ওনার জন্য আপনারা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে রসুল্লাবাদ ইউনিয়ন থেকে যতগুলি কেন্দ্র আছে সেই কেন্দ্র থেকে আপনারা ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করবেন সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ করার জন্য আজকের উড়ান বৈঠকে সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় মানুষ প্রফেসর লাইলা ইসলাম, নবীনগর উপজেলা মহিলা দলের সভানেত্রী। স্তরের মানুষ ওনার উপর আস্থা আছে, আমরা ওনার উপর আস্থা রাখছি। দেশনায়ক তারেক রহমান অত্যন্ত আস্থা ও বিশ্বাসের সহিত ওনাকে ধানের শীষ প্রতীক দিয়েছে। সংগ্রামী সাথী। রিপোর্ট আবু হাসান আপন, এনএন টিভি, ব্রাহ্মণবাড়িয়া।